পরমাত্মার মহিমা আর ওনার রহস্য সম্পর্কে জানুন। আসুন কবির পরমেশ্বর পুস্তকের অদ্ভুত যাত্রা শুরু করি একমাত্র এসে ভিজুয়াল অডিও বুকস চ্যানেলে। বন্দিছোর কবির পরমেশ্বরের কলিযুগে প্রকট হওয়া সন্ত গরিব দাসজির বাণী। गरीब 84 बंधन कटे, कीनी कलप कबीर, भवन चतुर्दश लोक सब टूटे जम जंजीर। गरीब अनंत कोटि ब्रह्मांड में बंदी छोड़ कहाए, सो तो एक कबीर है जननी जन्ना ना माए। गरीब शब्द स्वरूप साहिब धनी, शब्द सिंध सब माही, बाहर भीतर रमी रहिया, जहाँ तहाँ सब ठाही। गरीब जलथल पृथ्वी गगन में बाहर भीतर एक, पूर्ण ब्रह्म कबीर है अभिगत पुरुष अलेख। गरीब सेवक होए कर उतरे इस पृथ्वी के माही, जीव उदाहरण जगत गुरु बार बार बलि जाही। কবির পরমেশ্বর 4 যুগেই এই পৃথিবীতে সশরীরে প্রকট হন, নিজের পরিচয় স্বয়ং দিয়ে থাকেন। পরমাত্মা সত্যযুগে সৎসুকৃত নামে, ত্রেতা যুগে মুনীন্দ্র নামে, দ্রাপর যুগে করুণাময় নামে, কলিযুগে কবির নামে প্রকট হন। স্বয়ং কবির সাহেবজি বলেন, सतयुग में सत्सुकृत कहे टेरा, त्रेता नाम मुनिंदर मेरा, द्वापर में करुणामय कहाया, कलयुग नाम कबीर धराया। নিরুনিমা শিশুরূপে পরমেশ্বরকে প্রাপ্ত করলেন। गरीब काशी पूरी कस्त किया, उतरे अधर उधार, मोमन को मुजरा हुआ जंगल में दीदार। गरीब कोटि किरण शशि भान शुद्धि, आसन अधर विमान, परसत पूर्ण ब्रह्म को शीतल पिंडरु प्राण। गरीब गोद लिया मुख चुंबी करी, हेम रूप झलकंत, जगर मगर काया करे दमके पदम अनंत। गरीब काशी उमटी गुल भया, मोमन का घर घेर, कोई कहे ब्रह्म विष्णु है, कोई कहे इंद्र कुबेर। गरीब कोई कहे वरुण धर्मराय है, कोई कोई कहते ईश, 16 कला सुभान गति, कोई कहे जगदीश। गरीब भक्ति मुक्ति ले उतरे, मेटन तीनों ताप, मोमन के डेरा लिया, कहे कबीरा बाप। गरीब दूध न पीबे न अन्न भके, नहीं पलने झूलंत, अधर अमान ध्यान में कमल कला फूलंत। गरीब कोई कहे छल ईश्वर नहीं, कोई किन्नर कहलाए, कोई कहे गण ईश का, जू जू मात रिसाए। गरीब खलक मुलक देखन गया, राजा प्रजा रीत, जम्बू दीप जिहान में उतरे शब्द अतीत। गरीब दूनी कहे यह देव है, देव कहत ये ईश, ईश कहे परब्रह्म है पूरन विश्वे बीस। জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষের পূর্ণিমা তিথিতে বিক্রমী সংবৎ 1455 অর্থাৎ 1398 সাল সোমবারের দিনেও তারা ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ের 1.5 ঘন্টা পূর্বের সময়কে ব্রহ্ম মুহূর্ত বলা হয়, স্নান করার জন্য যাচ্ছিলেন। নিমা রাস্তায় চলতে চলতে ভগবান শিবের কাছে প্রার্থনা করছিল যে, হে দীনানাথ, আপনার এই দাসেদেরও একটি বালক সন্তান দিন প্রভু। আপনার ঘরে কি কোনো জিনিসের অভাব আছে প্রভু? আমাদেরও জীবন সফল হয়ে যাবে। দুনিয়ার ব্যঙ্গ শুনে শুনে আত্মা খুব দুঃখী হয়ে যায়। এই পাপিনীর দ্বারা কোন জন্মে এমন কি ভুল হয়েছে যার ফলে আজ সন্তানের মুখ দেখার জন্য এত কষ্ট পেতে হচ্ছে? আমাদের পাপ ক্ষমা করো প্রভু, আমাদেরও একটি বালক সন্তান দিয়ে দাও। এই বলে নিমা অঝরে কাঁদতে লাগলেন। তখন নীরু তাকে ধৈর্য রাখার সান্ত্বনা দিয়ে বলেন, নিমা, আমাদের ভাগ্যে সন্তান নেই। যদি ভাগ্যে সন্তান থাকতো তবে প্রভু শিব নিশ্চয়ই দিয়ে দিতেন। তুমি কেঁদে কেঁদে
চোখ নষ্ট করে ফেললে। বৃদ্ধাবস্থায় হাতের আঙুল ধরবে এমন বালক আমাদের ভাগ্যে নেই। তুমি কেঁদো না, তোমার বারে বারে চোখের জল ফেলা দেখে আমারও ভালো লাগে না। কথা বলতে বলতে নীরুর চোখেও জলে ভরে যায়। এইভাবে প্রভুর চর্চা ও সন্তান প্রাপ্তির প্রার্থনা করতে করতে সরোবরের কাছে পৌঁছে গেলেন। স্নান করার জন্য প্রথমে নিমা সরোবরের জলে নামলেন, তারপর নীরু জলে নেমে স্নান করতে লাগলেন। ভোরের অন্ধকার খুব শীঘ্রই আলোয় পরিণত হয়ে যায়। যে সময় নিমা স্নান করছিল সেই সময় পর্যন্ত অন্ধকার ছিল। নিমা স্নান করে সরোবর থেকে উঠে এসে কাপড় বদল করে ভিজে কাপড়টি ধোয়ার জন্য দ্বিতীয়বার যখন জলে নামেন, তখন নীরু জলে ডুব দিয়ে দিয়ে আর শরীর ডলে ডলে স্নান করছিলেন। ঠিক সেই সময় নিমার দৃষ্টি সরোবরের জলে ফুটে থাকা এক পদ্ম ফুলের উপর পড়ে। তাতে কোনো এক বস্তু নাড়াচাড়া করছিল। প্রথমে নিমা মনে করলেন হয়তো কোনো সাপ পদ্ম ফুলের ওপর বসে আছে ও তার ফনা তুলে নাড়াচাড়া করছে। সে ভাবল সাপটি আমার স্বামীকে না কামড় দেয়। তার জন্য ভালোভাবে লক্ষ্য করে দেখল। দেখতেই বুঝতে পারল ওটি সাপ নয়, কোনো এক শিশু ছিল। শিশুটি নিজের একটি পা মুখে করে নিয়ে অপর পাটিকে নাড়াচ্ছিল। হঠাৎ এমন দৃশ্য দেখে নিমা খুব জোরে হাঁক দিয়ে তার স্বামীকে ডেকে বললেন, এই দেখো দেখো, একটি ছোট্ট শিশু পদ্ম ফুলের ওপর শুয়ে আছে। দেখো ও জলে ডুবে না যায়। নীরু সেই দিকে না তাকিয়েই স্নান করতে করতে বলতে লাগলেন, নিমা, সন্তান প্রাপ্তির ইচ্ছায় তুমি পাগল হয়ে গেছো। এখন জলেও তুমি বাচ্চা দেখতে পাচ্ছ। নিমা আরো উচ্চস্বরে বললেন, আমি সত্যি বলছি, দেখো সত্যি সত্যি একটা শিশু পদ্ম ফুলের ওপর আছে। ওই যে দেখো দেখো। নিমার গলার স্বরের পরিবর্তন ও অধিক আগ্রহ দেখে নিমা যেই দিকে হাত দিয়ে ইশারা করছিলেন, নীরু সেই দিকে তাকিয়ে দেখলেন পদ্ম ফুলের ওপর সত্যি এক নবজাত শিশুকে দেখে নীরু এদিক সেদিক কোনো দিকে না তাকিয়ে ঝাঁপিয়ে পড়ে পদ্মফুল সহ শিশুটিকে তুলে এনে স্ত্রীর হাতে দিয়ে দিলেন। শিশুরূপী পরমেশ্বর কবিরজিকে নিমা বুকে জড়িয়ে নিলেন, মুখ চুম্বন করলেন, পুত্র স্নেহে আদর করলেন। যে পরমেশ্বরের খোঁজে ঋষি মুনিরা আজীবন শাস্ত্রবিধির বিরুদ্ধে সাধনা করে কিছুই পেলেন না, সেই পরমেশ্বর ভক্তিমতী নিমার কোলে খেলা করছিলেন। ভক্তিমতী নিমার যে শীতলতা ও আনন্দের অনুভূতি হচ্ছিল তার কেবল কল্পনাই করা যেতে পারে। শিশুটিকে নিয়ে নীরু ও নিমা জোলা মহল্লা বা পাড়াতে নিজের ঘরে এলেন। যে সমস্ত নরনারী শিশুরূপী পরমেশ্বর কবিরজিকে একবার দেখত তারা বালকের রূপে মোহিত হয়ে শুধু দেখতেই থাকত। পরমেশ্বরের শরীর ছিল অত্যন্ত সুন্দর, চোখ দুটি যেন পদ্ম ফুলের মতো, কোকড়ানো চুল, লম্বা হাত, লম্বা লম্বা হাতের আঙুল, মনে হচ্ছিল যেন শরীর থেকে প্রকাশ বের হচ্ছে। ইংরেজরা যেমন ফর্সা হয় তাদের থেকেও আরও অধিক ফর্সা বর্ণ ছিল পরমেশ্বরের। সমগ্র কাশী নগরীতে এমন অদ্ভুত বালক আর ছিল না। পুরো কাশী শহর থেকে পরমেশ্বরের বালক রূপটি দেখার জন্য ভিড় উপচে পড়তে লাগলো। স্ত্রী পুরুষ দলে দলে মঙ্গল গান গাইতে গাইতে নীরুর ঘরে শিশুটিকে দেখতে আসে। শিশু কবির পরমেশ্বরকে দেখে কেউ বলছিল বালকটি নিশ্চয়ই কোনো দেবতার অবতার। কেউ বলছিল এ তো সাক্ষাৎ শ্রী বিষ্ণুই এসেছেন মনে হচ্ছে। কেউ বলছিল ভগবান শিব নিজের কাশী নগরীকে কৃতার্থ করার জন্য আবির্ভূত হয়েছেন। কেউ বলছিল এ তো বৃহন্নলার অবতার। আবার কেউ বলছিল এ পিতর নগরী থেকে এসেছে। শ্রী বিষ্ণু, শ্রী ব্রহ্মা ও শ্রী শিব উপরে নিজ নিজ লোক থেকে উকি মেরে দেখতে লাগলেন। এর মূল স্থানের সাথে আমরাও পরিচিত নই, কিন্তু অত্যন্ত শক্তি সম্পন্ন কোনো সিদ্ধ পুরুষ হবেই নিশ্চয়ই। শিশুরূপী পরমেশ্বরের নামকরণ। গরিব কাজী গয়ে কুরআন লে, ধরি লড়কে কা নাম, अक्षर अक्षर में फूरिया, धन्य कबीर बलिजा। गरीब सकल कुरान कबीर है,
हरफ लिखे जो लेख, काशी के काजी कहे गए दिन की टेक। নীরু অর্থাৎ নূর আলী ও নিমা আগে হিন্দু ব্রাহ্মণী ছিলেন, তাই লালসাবশত ব্রাহ্মণেরা বালকের নামকরণ করতে আসে। ওই সময় মুসলমান কাজীরাও নিজেদের পবিত্র পুস্তক কুরআন শরীফ নিয়ে শিশুর নামকরণ করতে হাজির হয়। সেই সময় দিল্লিতে মুঘল বাদশাহদের শাসন চলছিল এবং তারা সমগ্র ভারতবর্ষে শাসন চালাতেন। সেই কারণে হিন্দু সমাজকে মুসলমানদের দ্বারা অবদমিত করা হতো। কাজীরা বলল, আমরা বাচ্চার নামকরণ মুসলমান রীতিতে করব, এখন থেকে এরা মুসলমান। এই বলে কাজীদের মধ্যে যিনি মুখ্য কাজী ছিলেন তিনি কুরআন শরীফের এক জায়গা থেকে খুললেন। ওই পৃষ্ঠার প্রথম পংক্তিতে প্রথম নাম লেখা ছিল কবিরন। কাজীরা মনে করল কবির শব্দের অর্থ তো বড় হয়, এই নিম্ন জাতির অর্থাৎ জোলা অর্থাৎ তাঁতির বালকের নাম কবির রাখলে শোভা দেবে না। এই নাম তো উচ্চ জাতির ঘরের বাচ্চাদের রাখার যোগ্য। শিশু রূপধারী পরমেশ্বর কাজীদের মনের দোষ জানতেন। নাম রাখার জন্য কাজীরা পুনরায় কোরআন শরীফটি খুললে দুই দিকের পৃষ্ঠাতেই কবির অক্ষর লেখা ছিল, অন্য কোনো অক্ষর ছিল না। তারপর আবার বন্ধ করে পুনরায় খুললে তাতেও দুই পৃষ্ঠাতেই কবির অক্ষরই লেখা ছিল, অন্য কোনো অক্ষর ছিল না। কাজীরা সম্পূর্ণ কুরআন শরীফ নিরীক্ষণ করে দেখল তাদের আনা কুরআন শরীফের সর্ব অক্ষর কেবল কবির হয়ে গিয়েছিল। তারা মনে করল এই বালক নিশ্চয়ই কোনো জাদুমন্ত্র করে আমাদের সম্পূর্ণ কোরআন শরীফকেই বদলে দিয়েছে। তখন শিশু রূপধারী কবির পরমেশ্বর বললেন, হে কাশীর কাজীরা, আমি কবির আল্লাহ অর্থাৎ আমি হলাম আল্লাহ আকবর। শিশু কবির পরমেশ্বর দ্বারা কুমারী গাভীর দুধ পান করার বর্ণন। গরিব শিব উতরে শিবপুরী সে, অভিগত বদন বিনোদ, महके कमल खुशी भये लिया इसको गोद। गरीब नजर से मिल गए किया इस प्रणाम, धन्य मोमन धन्य पुराना धन्य काशी निष्काम। गरीब 7 बार चर्चा करी बोले बालक बैन, सिपकू कर मस्तक धराया लै मोमन एक ध्यान। गरीब अन बैबर को दूहत धय दूत दिया तत्काल, पीबे बालक ब्रह्म गति तहा सी भये दयाल। गरीब ज्येष्ठ मास की जदी भये नित दहनाबर देहे, चरण चले नित पुरी में यह शिक्षा नित लेहे। शिशु कबीर देव द्वारा कुमारी गाभीर दूध पान। বালক কবিরকে নিমা দুধ পান করানোর চেষ্টা করতে পরমেশ্বর মুখ বন্ধ করে নিলেন। সকল প্রচেষ্টা করার পরও নিমা ও নীরু শিশুকে দুধ পান করাতে অসফল হলেন। 25 দিন পর্যন্ত শিশুটির এভাবে অভুক্ত অবস্থাতেই কেটে গেল। তখন মাতা পিতা খুবই চিন্তিত হয়ে পড়লেন। 24 দিন ধরে তো কেঁদে কেঁদে নিমা বিলাপ করতে থাকলেন। চিন্তা করছিল শিশুটি কোনো কিছুই খাচ্ছে না, এই নিশ্চয়ই মারা যাবে। আমার ছেলের ওপর কারোর নজর লেগেছে। ক্রমাগত 24 দিন ভিন্ন ভিন্ন স্ত্রী পুরুষদের দ্বারা বলা নজর কাটানোর বিধি প্রয়োগ করতে করতে হাঁপিয়ে গেলেন, তবুও কোনো লাভ হলো না। 25তম দিন উদয় হলো। না জানি এই শিশু কখন প্রাণত্যাগ করবে, এই ভেবে মাতা নিমা সারা রাত জেগে কাঁদতে লাগলেন। তিনি ভাবলেন, আমিও ওর সাথেই ফাঁসি দিয়ে মরব, আমি এই বাচ্চাটাকে ছাড়া জীবিত থাকতে পারবো না। বালক কবিরের শরীর সম্পূর্ণরূপে সুস্থ ছিল। মনে হচ্ছিল যেন প্রতিদিন 1 কিলো অর্থাৎ 1 সের করে দুধ পান করে। কিন্তু নিমার মনে একটাই ভয় হচ্ছিল যে কিছু না খেলে এর বেঁচে থাকা তো সম্ভব নয়, বালকটি যে কোনো সময় প্রাণত্যাগ করতে পারে। এই ভেবে মাতা নিমা সারা রাত জেগে কাঁদতে লাগলেন। ভগবান শঙ্করের সাথে সাথে নিরাকার প্রভুর উপাসনা ও তার কাছে করা প্রার্থনাও যখন ব্যর্থ হয়, তখন তিনি আরও ব্যাকুল হয়ে কাঁদতে থাকলেন।
25তম দিনে নীরু চিন্তা করলেন, আমরা তো মুসলমান কাজী মোল্লাদের কথা অনুসারে সর্বক্রিয়া করলাম, কিন্তু তাতেও বাচ্চাটি দুধ পান করছে না। সেই সময় স্বামী রামানন্দজি সুপ্রসিদ্ধ পণ্ডিত ছিলেন। ওনার কাছে গিয়ে নিজের সমস্যার কথা জানালেন। বললেন, আমি জঙ্গল থেকে এক বালককে পেয়েছি। নীরু শিশুটিকে পদ্মফুলের উপরেই পেয়েছিলেন, কিন্তু যার কাছেই সে বলতো তিনি বলতেন পদ্মফুলের ওপর শিশুকে পেয়েছেন। সেই তার কথা অস্বীকার করত, বলতো এটা কি করে সম্ভব। এই ভয়ে নীরু স্বামী রামানন্দজিকে বললেন, আমি শিশুটিকে জঙ্গলের উদ্যান থেকে পেয়েছি। সে 25 দিন ধরে কিছুই খাওয়া দাওয়া করছে না। হে স্বামীজি, কোনো উপায় বলে দিন। স্বামী রামানন্দজি বললেন, তুমি পূর্বজন্মেও ব্রাহ্মণ ছিলে। সেই সময় ভগবানের ভক্তিতে তোমার দ্বারা কোনো ত্রুটি হয়েছিল, যার কারণে আজ তুমি একজন জোলা অর্থাৎ তাঁতি হয়েছ। নীরু বললেন, হে স্বামী, সে তো আমি যেমন কর্ম করেছি তার ফল তো আমাকে পেতেই হতো। এখন আমি সংকটের সময় আপনার শরণাপন্ন হয়েছি। এমন কৃপা করুন যাতে বালক দুধ পান করে। স্বামী রামানন্দজি বললেন, এক কুমারী গাভী অর্থাৎ বাছুর নিয়ে আসবে, যাকে কখনো কোনো বলদ স্পর্শ করেনি। তাকে এনে তোমার শিশুর সামনে দাঁড় করিয়ে দেবে। ওই কুমারী গাভী দুধ দেবে, সেই দুধ বালক পান করবে। নীরু মনে মনে চিন্তা করলেন, স্বামীজি নিশ্চয়ই আমার সাথে মজা করলেন। কুমারী গাভী দুধ কিভাবে দেবে? তিনি দুঃখী মনে নিজের কুটিরে ফিরে এসে কাঁদতে লাগলেন। ভগবান শিব এক সাধুর রূপ ধারণ করে নীরুর কুটিরের সামনে এসে উপস্থিত হলেন এবং নিমার কাঁদার কারণ জানতে চাইলেন। নিমা শুধু কাঁদছিলেন আর ফুপাচ্ছিলেন। সাধু বেশে দাঁড়ানো ভগবান শিবের অতি অনুনয় করার পর নিমা কাঁদতে কাঁদতে বললেন, হে মহাত্মা, আমার দুঃখের কথা জানতে পারলে আপনিও দুঃখী হয়ে পড়বেন। সাধুরূপে ভগবান শিব বললেন, হে মাতা, লোকে বলে নিজের মনের দুঃখ অপরের কাছে জানালে মন হালকা হয়। হয়তো আপনার কষ্ট নিবারণের কোনো উপায় বের হয়ে যেতে পারে। চোখে জল নিয়ে গভীর শ্বাস টেনে জড়ানো শব্দে নিমা বললেন, হে বিপ্র, আমরা নিঃসন্তান ছিলাম। 25 দিন পূর্বে প্রতিদিনের মতো আমরা দুজন কাশীর লহত্তারা সরোবরে স্নান করতে গিয়েছিলাম। সেই দিন জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার সকাল ছিল। পথে যেতে যেতে আমি আমার ইষ্টদেব ভগবান শঙ্করের কাছে পুত্র প্রাপ্তির জন্য হৃদয় দিয়ে প্রার্থনা করছিলাম। আমার কাতর প্রার্থনা শুনে দীনদয়াল ভগবান শঙ্কর সেই দিনেই এক শিশুকে লহরতারা সরোবরে পদ্মফুলের ওপর পাঠিয়ে দেন। শিশুকে পাওয়ার পর আমাদের খুশির কোনো সীমা রইল না, কিন্তু এই আনন্দ বেশি দিন রইল না। শিশুটি দুধ পান করছে না। আমরা সর্বপ্রচেষ্টা করে হাঁপিয়ে গেছি। আজ 25তম দিন। এই শিশু কিছুই আহার করেনি। এই শিশু আজ মারা যাবে, আর আমিও ওর সাথে আত্মহত্যা করব। আমি ওর মৃত্যুর অপেক্ষা করছি। সারা রাত পাশে বসে কেঁদে কেঁদে পার করেছি। আমি ভগবান শঙ্করের কাছে প্রার্থনা করছি, হে ভগবান, এর চেয়ে বরং সন্তান না দিলেই ভালো ছিল। এই বাচ্চার প্রতি এখন আমার এত মমতা জন্মে গিয়েছে যে একে ছাড়া আমি জীবিত থাকতে পারবো না। নিমার মুখ থেকে এই সকল ঘটনা শুনে সাধু বেশধারী ভগবান শঙ্কর বললেন, তোমার বালককে আমায় দেখাও। নিমা শিশুকে পালঙ্ক থেকে তুলে মহাত্মার সামনে নিয়ে গেলেন। শিশুটি যাতে জীবন রক্ষা হয় সেই জন্য নিমা তাকে সাধুর চরণে ঠেকাতে চাইলেন। বালকটি ভূমিতে না ঠেকে উপরে উঠে গিয়ে সাধু বেশধারী শিবের মাথার সামনে গিয়ে বাতাসে স্থির হয়ে ভাসতে লাগলেন। নিমা ভাবলেন, এই চমৎকার নিশ্চয়ই এই সাধু বাবার করা। আমার সন্তানকে বাতাসে স্থির করে রেখেছে। সাধু 2 হাত বাড়িয়ে শিশুকে নিতে চাইলে সে নিজে নিজে তার হাতের উপর চলে আসে। 2 প্রভুর একে অপরের সাথে দৃষ্টি মিলল। ভগবান শঙ্কর শিশুরূপে কবির সাহেবজিকে নিজের হাতে গ্রহণ করলেন এবং মস্তকের রেখা ও হস্তরেখা দেখে বললেন, নিমা, তোমার ছেলের আয়ু অনেক দীর্ঘ। এ মরবে না। দেখো কত সুস্থ আছে।
মুখমণ্ডল পদ্মফুলের মতো ফুটে রয়েছে। নিমা বলল, হে মহাত্মা, এই সান্ত্বনাদায়ক কথায় আমার মন শান্ত হবে না। বাচ্চা দুধ পান করবে, তবেই আমি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারব। 25 দিনের বালকের রূপধারী কবির পরমেশ্বর ভগবান শিবকে বললেন, হে ভগবান, আপনি এদের বলে দিন এক কুমারী গাভী নিয়ে আসতে। ওই কুমারী গাভীর ওপর আপনার আশীর্বাদ পূর্ণ হাত রাখবেন। গাভী দুধ দিতে শুরু করবে আর আমি সেই দুধ পান করব। ওই গাভী আজীবন কুমারী অবস্থাতেই, অর্থাৎ জীবনে কখনো কোনো বলদ গাভীটিকে স্পর্শ করবে না, দুধ দেবে এবং ওই দুধ দিয়েই আমার ভরণ পোষণ হবে। কবির পরমেশ্বরজি ও ভগবান শঙ্করের অর্থাৎ শিবের 7 বার চর্চা হয়। শ্রী শিব নিমাকে জিজ্ঞাসা করলেন, তোমার স্বামী কোথায়? নিমা তার স্বামীকে ডাকলেন। তিনি অশ্রু ভরা চোখে এসে উপস্থিত হলেন এবং সাধুকে প্রণাম করলেন। সাধুরূপে শিব বললেন, নিরু, তুমি একটি কুমারী গাভী নিয়ে এসো। সে দুধ দেবে এবং সেই দুধ এই বালক পান করবে। নিরু এক কুমারী গাভী নিয়ে আসে এবং তার সাথে কুমোরের বাড়ি থেকে একটি নতুন ছোট ঘড়া ও 4 কিলোগ্রাম পরিমাপের একটি মাটির পাত্র নিয়ে আসেন। পরমেশ্বর কবিরজি আদেশানুসারে সাধু রূপধারী শিব ওই কুমারী গাভীর পিঠে থপথপ করে হাত দিয়ে মারলেন। তৎক্ষণাৎ গোমাতার স্তন লম্বা লম্বা হয়ে গেল ও দুধের ধারা বইতে শুরু করল। নিরুকে পূর্বেই পাত্রটি স্তনের নিচে রাখার আদেশ দেওয়া হয়েছিল। দুধের পাত্র ভরে যেতেই স্তন থেকে দুধ পড়া বন্ধ হয়ে গেল। শিশু রূপধারী কবির পরমেশ্বর ওই দুধ পান করলেন। নিরুনিমা সাধুর বেশধারী শঙ্করের চরণ জড়িয়ে ধরলেন ও বললেন, আপনি তো সাক্ষাৎ ভগবান শিবের রূপ। আমাদের ডাক শুনে ভগবান শঙ্করই আপনাকে পাঠিয়েছেন। আমরা খুব গরিব মানুষ, আপনাকে কি দক্ষিণা দিতে পারি? হে বিপ্র, 24 দিন ধরে আমরা কোনো কাপড় বুনতে পারিনি। সাধুর রূপধারী ভগবান শঙ্কর বললেন, সাধু ভूखा भाप का, धन का भूखा नाही, जो है भूखा धन का वह तो साधु नाही। এই বলে ব্রাহ্মণ সাধু রূপধারী ভগবান শঙ্কর সেখান থেকে প্রস্থান করলেন। স্বামী রামানন্দজিকে স্মরণে নেওয়া। गरीब भक्ति द्राविड़ देश थी, यहाँ नहीं एक रिंच, ऊत भूत की ध्याबना पाखंड और प्रपंच। गरीब रामानंद आनंद में काशी नगर मंजार, देश द्राविड़ छाड़ी करी आए पूरी विचार। गरीब जोक जोकती प्राणायाम करी, जीत्या सकल शरीर, त्रिबनी के घाट में अटक रहे बलबीर। गरीब तीर्थ व्रत एकादशी गंगोदक आसनन, पूजा विधि विधान से सर्वकला सुर ज्ञान। गरीब करे मानसी सेब नीत, आत्म तत्क्या ध्यान, जट पूजा आरंभ करी धूप दीप विधान। गरीब 14 से चेले किए काशी नगर मंजार, 4 संप्रदा चालत है और 52 दरबार। স্বামী রামানন্দজিকে তার সময়ের একজন বিখ্যাত পণ্ডিত বলা হয়। বেদ ও গীতার জ্ঞান প্রচারের জন্য তিনি দ্রাবিড় থেকে কাশী শহরে আসেন। ওই সময় কাশীর অধিকাংশ ব্রাহ্মণ ধর্মগ্রন্থের বিরুদ্ধ ভক্তিবিধি দ্বারা মানুষকে বিভ্রান্ত করছিল। কাশীনগরে সেই ব্রাহ্মণরা ভূত প্রেতের ঝাড়ফুঁক করে নিজেদের স্বার্থ সিদ্ধি করছিল। স্বামী রামানন্দজি কাশী নগরীতে বেদ গীতা ও পুরাণের জ্ঞানকে বেশি গুরুত্ব দিয়েছিলেন এবং ভূত প্রেত পূজার অবসান ঘটিয়েছিলেন। নিজের জ্ঞান প্রচারের জন্য তিনি 1400 ঋষি বানিয়ে রেখেছিলেন। স্বামী রামানন্দজি আরও 84 জন শিষ্য তৈরি করেছিলেন, যাদের মধ্যে ছিলেন রবিদাসজি, নিরুনিমা, গিগনৌরের অর্থাৎ রাজস্থানের রাজা পিপা ঠাকুর প্রমুখ। মোট শিষ্যের সংখ্যা বলা হতো 1484। ওই 1400 ঋষি বিষ্ণু পুরাণ, শিব পুরাণ এবং দেবী পুরাণ প্রভৃতি পুরাণের কথা শোনাতেন। ঋষিগণ প্রতিদিন 52টি সভা করতেন
স্বামী রামানন্দের থেকে দীক্ষা নেওয়ার বর্ণনা। पंचवर्ष के जदि भये काशी मंच कबीर, दास गरीब अजब कला ज्ञान ध्यान गुण थीर। गुल भया काशीपुरी अटपटे बैन विहंग, दास गरीब गुनी थके सुन जुलाहा प्रसंग। रामानंद अधिकार सुन जुलाहा अख जगदीश, दास गरीब विलंब ना ताही नवाबत शीस। रामानंद को गुरु कहे तन से नहीं मिलात, दास गरीब दर्शन भये पेंड लगे जुलात। पंच चलत ठोकर लगी राम नाम कही दीन, दास गरीब कसर नहीं শিখ লই প্রবীণ। স্বামী রামানন্দজির বয়স 104 বছর ছিল। সেই সময় কবিরদেবজির লীলাময় দেহের বয়স ছিল 5 বছর। স্বামী রামানন্দজি মহারাজের আশ্রম গঙ্গা নদী থেকে আধা কিলোমিটার দূরে অবস্থিত ছিল। স্বামী রামানন্দজি প্রতিদিন সূর্যোদয়ের পূর্বে গঙ্গা নদীর তীরে অবস্থিত পঞ্চগঙ্গা ঘাটে স্নান করতে যেতেন। 5 বছর বয়সী কবিরদেব 2.5 বছরের অর্থাৎ 2 বছর 6 মাসের শিশুর রূপ নিয়ে পঞ্চগঙ্গার ঘাটে সিঁড়িতে শুয়ে পড়লেন। প্রতিদিনের মতো স্বামী রামানন্দজি স্নান করতে গঙ্গা নদীর ঘাটে গিয়েছিলেন। অন্ধকার থাকার কারণে স্বামী রামানন্দজি শিশু কবিরদেবকে দেখতে পাননি। স্বামী রামানন্দজির পায়ের খড়ম অর্থাৎ কাঠের জুতা সিঁড়িতে শুয়ে থাকা শিশু কবিরদেবের মাথায় আঘাত করে। বালক কবিরদেব লীলা করতে গিয়ে তিনি শিশুর মতো কাঁদতে লাগলেন। স্বামী রামানন্দজি জানতে পারলেন যে তার পা কোনো শিশুর গায়ে লেগেছে, যার কারণে শিশুটি ব্যথায় কাঁদতে শুরু করেছে। স্বামী রামানন্দজি শিশুটিকে চুপ করানোর জন্য দ্রুত নিচে ঝোঁকেন। তখন তার গলার জপমালা, যা একটি রুদ্রাক্ষ বা তুলসী কাঠের তৈরি, অর্থাৎ বৈষ্ণব ভক্তরা যে জপমালা পড়েন, সেটি খুলে গিয়ে শিশু কবিরদেবের গলায় পড়ে যায়, যা স্বামী রামানন্দজি অন্ধকারের কারণে দেখতে পাননি। স্বামী রামানন্দজি আদর করে শিশুটিকে বললেন, হে পুত্র, রাম রাম বলো, রাম নাম নিলে সকল কষ্ট দূর হয়ে যায়। এই বলে তিনি শিশুটির মাথায় হাত বুলিয়ে দেন। আশীর্বাদ করতে করতে মাথায় হাত রাখলেন। উদ্দেশ্য পূর্ণ করে বালক কবির নীরব হয়ে সিঁড়িতে বসলেন। স্বামী রামানন্দজি ভেবেছিলেন শিশুটি হয়তো রাতে পথ হারিয়ে এখানে ঘুমিয়ে পড়েছে। আমি একে আমার আশ্রমে নিয়ে যাব, সেখান থেকে তাদের বাড়িতে পাঠিয়ে দেব। এই ভেবে তিনি স্নান করতে লাগলেন। ভগবান কবিরজি সেখান থেকে অদৃশ্য হয়ে নিজের কুঁড়ে ঘরে এসে শুয়ে পড়লেন। বালক কবিরজি রামানন্দজিকে বললেন, আমি পরমেশ্বর। आडा पर्दा लाए कर रामानंद झूलंत, दास गरीब कूलंक छवि अधर डाक कुदंत। कौन जाति कुलपंथ है, कौन तुम्हारा नाम, दास गरीब अधीन गति बोलत है बलि जाब। जाति हमारी जगत गुरु परमेश्वर पद पंथ, दास गरीब लिखत परे नाम निरंजन कंत। रे बालक सुन दुर्बुद्धि घट मठ तन आकार, दास गरीब दरद लग्या हो बोले सिरजनहार। तुम मोमन के पालबा जुल्हे के घर बास, दास गरीब अज्ञान गति एता दृढ़ विश्वास। मान बड़ाई छाड़ी करी बोले बालक बैन, दास गरीब अधाम मुखी एता तुम घट फैन। कलयुग क्षेत्रपाल है क्या भैरो कोई भूत, दास गरीब दातब बिना गया जगत सब ऊत। मनी मगज माया तजो तजो मान गुमान, दास गरीब सूबत कही नहीं पाबोगे जान। ए बालक बुद्धि तोर गति कूड़ी सखी ना भांडी, दास गरीब हदीस कर नहीं लेबेंगे डांडी। शाह सिकंदर से कहू बांधे पग ऊपर तरसीस, दास गरीब अज्ञान गति तोड़ कहा जगदीश।
जरेंगे हाथ हथो करी, गल में तोक जंजीर, दास गरीब पलक बिना, यो बानी गुनकीर। परख निरख नहीं तोड़कू, नीच कुलीन कु जाती, दास गरीब अकल बिना, तेजू कहे क्या बात। रे बालक नीची कला, तुम्हो बोले ऊंच, दास गरीब पलक घड़ी, खबर नहीं दम कूच। महके बदन खुलास करी, सुन स्वामी प्रवीण, दास गरीब मनी मरे, मैं आजीज अधीन। मैं अभिगति गति से परे, चार वेद से दूर, दास गरीब दसों दिशा, सकल सिंध भरपूर। सकल सिंध भरपूर हूँ, खालिक हमरा नाम, दास गरीब अजाति हूँ, तेजू कहा बलिजाब। जाति पाति मेरे नहीं, बसती है बिन थाम, दास गरीब अनीन गति, तन मेरा बिन चाम। ए स्वामी सृष्टा मैं, सृष्टि हमारे तीर, दास गरीब अधर बसु, अविगत सत्य कबीर। अनंत कोटि सलिता बहे, अनंत कोटि गिरि ऊंच, दास गरीब सदा रहू, नहीं हमारे कूच। पोहमी धरनी आकाश में, मैं व्यापक सब ठोर, दास गरीब ना दूसरा, हम समतुल नहीं ओर। मैं सतगुरु मैं दास हूँ, मैं हंसा मैं बंस, दास गरीब दयाल मैं ही करूँ पाप विध्वंस। ममता मया हम रची, काल जाल सब जीव, दास गरीब प्राण पद, हम दसातन पीब। हम दासन के दास है, कर्ता पुरुष करीम, दास गरीब अवधूत हम ब्रह्मचारी सीम। सुन रामानंद राम में, मैं बाबन नरसिंह, दास गरीब सर्व कला, मैं ही व्यापक सर्वंग। हम मूला सब मूलक में, मूलक हमारे माही, दास गरीब दयाल हमसे दूसर कछु नाही। हमसे ही पानी हम पवन है, हमसे ही धरनी आकाश, दास गरीब तत्पंच में, हम ही शब्द निवास। सुन स्वामी सती भाग हूँ, झूठ न हमरे रिंच, दास गरीब हम रूपबीन और सकल प्रपंच। हम मुक्ता हम नहीं बंध में, हम ख्याली खुशहाल, दास गरीब सब सृष्टि में, टोहत है हंसलाल। मैं रोबत हूँ सृष्टि को, सृष्टि रोबती मोही, दास गरीब वियोग को, बुझे और न कोई। मैं बुझू मैं ही कहूँ, हम ही किया वियोग, गरीब दास गल तान हम, शब्द हमारा भोग। चार जुगन में हम फिरे, मैं अबू मैं जाब, गरीब दास गुरु भेद से, लखो हमारी ठाब। सुन स्वामी सर घाली हूँ, बाड़ पाड़ फुटंत, गरीब दास जीव अभय होए, काल कर्म छुटंत। जेता अंजन आंजिए, चिसो में चमकंत, गरीब दास हरि भक्ति बिन, माल बाल जूजंत। कनी धनी के पास है, धनी कनी नहीं देत, गरीब दास बोए बिना, जिनके खाली खेत। लगी मुहिम गनीम पर, काल कटक कुटंत, दास गरीब निर्भय करू, जो कोई नाम जपंत। मारक बंक अगाध गति, चलत चलत जुग जाही, गरीब दास घर अगम है, जहाँ जन्म मरम कबूहू नाही। गगन सुन गुप्ता रहू, हम प्रगट प्रवाहा, गरीब दास घट घट बसु, बिकट हमारी राहा। आबत जात ना दिख हो, रहता सकल समीप, गरीब दास जल तरंग हो, हम ही सायर सीप। गोता लाऊ सर्क से, फिर पैठू पाताल, गरीब दास ढूंढत फिरू, हीरे मानिक लाल। इस दरिया कंकर बहुत, लाल कही कही ठाब, गरीब दास मानिक चुगे, हम मुरजीबा नाम। স্বামী রামানন্দজির মনের কথা বলে দেওয়া।
मन सोचत रामानंद, योहो बालक नहीं कोई देव। प्रथम नित नेम करूँ, फिर पूछूं सब भेद। बोलत रामानंद जी, हम घर बड़ा सुकल। गरीब दास पूजा करे, मुकुट फही जदि माल। सेवा करो संभाल कर, सुन स्वामी सुरज्ञान। गरीब दास सिर मुकुट धरी, माला अटकी जान। स्वामी घुंडी खोली करी, फिर माला गलडार। गरीब दास इस भजन को जानत है करतार। डोटी पर्दा दूरी करी, लिया कंठ लगाए। गरीब दास गुजरी बहुत, बदने बदन मिलाए। मन की पूजा तुम ही लखी, मुकुट माल प्रवेश। गरीब दास गति को लिखे, कौन वर्ण क्या भेष। यो तो तुम शिक्षा दई, मानी लई मन मोर। गरीब दास कोमल पुरुष, हमरा बदन कठोर। स्वामी रामानंद जी के तत्वज्ञान बोझान। कबीर बचन, ए स्वामी तुम स्वर्ग की छाड़ो आशा रीति। गरीब दास तुम कारणे, उतरे शब्दातीत। रामानंद बचन, सुन बच्चा मैं स्वर्ग की कैसे छाड़ू रीति। गरीब दास गुदरी लगी, जन्म जात है बीत। चार मुक्ति बैकुंठ में, जिनकी मोड़े चाहा। गरीब दास घर अगम की, कैसे पाऊ ठाहा। हेम रूप जहाँ धरनी है, रतन जोड़े बहुशोभ। गरीब दास बैकुंठ को, तनमन हमरा लोभ। शंख चक्र गदा पदम है, मोहन मदन मुरारी। गरीब दास मुरली बजे, सुरग लोग दरबारी। दूधों की नदियाँ बगे, श्वेत वृक्ष शुभान। गरीब दास मंदल मुक्ति, सुरगापुर स्थान। रतन जराऊ मनुष्य है, गण गंधर्व सब देव। गरीब दास उस धाम की, कैसे छाड़ू सेब। ऋक युग साम अथर्वण, गावे चारों वेद। गरीब दास घर अगम का, कैसे जानो भेद। चार मुक्ति चितबन लगी, कैसे बोचू ताही। गरीब दास गुप्तार गति, हमको दो समझाए। सुरग लोग बैकुंठ है, जासे परे ना और। गरीब दास शस्त्र शास्त्र, चार वेद की दौड़। चार वेद गावे तिसे, सुर नर मुनि मिलाप। गरीब दास ध्रुव परजिस, मिट गए तीनों ताप। प्रहलाद गए 30 लोकु, सुरगापुरी समूल। गरीब दास हरि भक्ति की, मैं बचत हूँ धूल। वृंदावन खेले सही, रच केसर समतूल। गरीब दास उस मुक्ति को, कैसे जाऊँ भूल। नारद ब्रह्मा जिसे रटे, गावे शेष गणेश। गरीब दास बैकुंठ से, और परे को देश। 87 जिसे जपे, और 33 सेब। गरीब दास जैसे परे, और कौन है देव। कबीर बचन, सुन स्वामी निजमूल गति, कही समझाऊ तो ही। गरीब दास भगवान को, राखा जगत समोही। तीनी लोक के जीव सब, विषय बास भरमाए। गरीब दास हमको जपे, 30 को धाम दिखाए। जो देखेगा धाम को, सो जानत है मुझ। गरीब दास तो से कहूँ, सुन गायत्री गूंज। कृष्ण विष्णु भगवान को, जहराए है जीव। गरीब दास त्रिलोक में, काल कर्म सिर सीब। पोहमी धरनी आकाश थम, चलसी चंदर सूर। गरीब दास रज बिरज की, कहाँ रहेगी धूर। तारायन त्रिलोक सब, चलसी इंद्र कुबेर। गरीब दास सब जात है, सुरग पाताल सुमेर। चार मुक्ति बैकुंठ बट, फना हुआ कई बार। गरीब दास सतलोक को, नहीं जाने संसार। कहो स्वामी कित रहोगे, 14 भुवन बिहंड।
गरीबदास बीजक कहा, चलत प्राण और पिंड। सुन स्वामी एक शक्ति है, अर्धांगी ओमकार। गरीबदास बीजक कहा, अनेक लोक सिंगार। जैसे का तैसा रहे परलो फना प्राण। गरीबदास उसकी शक्ति को बार बार कुर्बान। कोटि इंद्र ब्रह्मा जहाँ, कोटि कृष्ण कैलाश। गरीबदास शिव कोटि है, करो कौन की आस। कोटि विष्णु जहाँ बसत है, उस शक्ति के धाम। गरीबदास गुल बोहत है, अलफ बस्त निहकाम। शिव शक्ति जासे हुए, अनंत कोटि अवतार। गरीबदास उस अलफ को लखे सो होए करतार। सतपुरुष हम स्वरूप है, तेज पूंज का कंत। गरीबदास गुल से परे, चलना है बिन पंथ। बिना पंथ उस कंत के, धाम चलन है मोर। गरीबदास गति ना किसी, संग सुरग पर डोर। संग सुरग पर हम बसे, सुन स्वामी यो सैन। गरीबदास हम सत्पुरुष है, यह गुल फोकट फैन। स्वामी रामानंद जी शंका, जो तय कहाया सो मैं लाहा। बिन देखे नहीं धीज। गरीबदास स्वामी कहे, कहा अलग बह बीज। हद बेहद कही न कही, ना कही थरपी ठोर। गरीबदास निज ब्रह्म की, कौन धाम बह पोर। कबीर परमेश्वर जी बोलें, ताहा कोटि बैकुंठ है, नक सरबर संगीत। गरीबदास स्वामी सुनो, जात अनंत जुगबीत। प्राण पिंडपुर में धसो, गए रामानंद कोटि। गरीबदास सर सुरग में, रहो शब्द की ओट। सुन स्वामी एक गल गुज, तिल तारी पल जोड़ी। गरीबदास सर गगन में, सूरज अनंत करोड़ी। शहर अमान अनंतपुर, रिमझिम होए। गरीबदास उस नगर का, मरम न जाने कोई। सुन स्वामी कैसे लखो, कही समझाऊ तो ही। गरीबदास बिन पर उड़े, तन मन शीस न होए। रबनपुरी एक चक्र है, ताहा धनंजय बाय। गरीबदास जीते जन्म, याकू लेत समाए। आसन पदम लगाए कर, भिरंख नाथ को खैची। गरीबदास अचबन करे, देव दत्त को ऐची। काली ऊनी कुलीन रंग, जाके दो फून धार। गरीबदास कुरम सिर, तास करे उद्गार। जिसमें लाल गुलाल रंग, तीनी गिरहो न पेच। गरीबदास बहो नागनी, हो न देवे रेच। कुंभक रेचक सब करे, ऊन करत उद्गार। गरीबदास उस नागनी को, जीते कोई खिलार। कुंभ भरे रेचक करे, फिर टूटत है पौन। गरीबदास मंडल गगन, नहीं होत है गौन। आगे घाटी बंद है, इला पिंगुला दोए। गरीबदास सुषमन खुले, तास मिलाबा होए। चंदा के घर सुर रखी, सूरज के घर चंद। गरीबदास मधी महल है, तहा वहा अजब आनंद। त्रिवेणी का घाट है, गंग जमुन गुप्तार। गरीबदास परबी परखी, बहु सहंस मुग्धार। मध्य की बारी ब्रह्मदर, बाह खोलत नहीं कोए। गरीबदास सब जोग की, पैच पछोरी होए। কবির পরমেশ্বর জি ওপরে তো যোগ সাধনা সম্পর্কে বলেছেন, যা স্বামী রামানন্দজি করতেন। তারপর আবারও বলেন এগুলি প্রয়োজন নেই, যেমন সুবিধা হবে তেমনভাবে বসে নাম জপ করতে থাকো। जो का तू ही बैठी रहो, तजी असन सब जोग। गरीबदास पल बीच पद, सर्प सैल सब भोग। घंटा टूटे ताल भंग, शंख न सुनिए टेर। गरीबदास मुरली मुक्ति, सुनी चरी हंस सुमेर। खुली खिड़की सहज धुनी, दम नहीं खैंची अतीत।
गरीब दास एक सैन है, तजी अनभय छंद गीत। धीरे धीरे डांटी है, सुरक चढ़ेंगे सोए, गरीब दास पगपंथ बिन ले राखो जहाँ तोए। सुन स्वामी सीढ़ी बिना चढ़ो गगन कैलाश, गरीब दास प्राणायाम तजी नाहक तोड़त सास। सुन स्वामी यह गति अगम मनुष्य देव से दूर, गरीब दास ब्रह्म विष्णु थके किन्हें न पाया मूड। मूल डार जाके नहीं है सो अनिन अरंग, गरीब दास मजीठ चली ये सब लोग पतंग। सुतः सीधी प्रकाशिया कहा अरग स्नान, गरीब दास तप कोटि युग पची हारे सुर ज्ञान। कोटि कोटि बैकुंठ है, कोटि कोटि शिव शेष, गरीब दास उस धाम में ब्रह्मा कोटि नरेश। आबादान अमनपुर चली स्वामी तहा चाल, गरीब दास परलो अनंत बहुरी न झंपे काल। अमर चीर तहा पहोरी है, अमर हंस सुख धाम, गरीब दास भोजन अजर चल स्वामी निज धाम। सतलोक को देखकर जाना परम प्रभु का भेद, गरीब दास योधान का है सब देवन का देव। ताहा वहा चितचक्रित भया देखी फजल दरबार, गरीब दास सिजदा किया हम पाए दीदार। तुम स्वामी मैं बाल बुद्धि भर्म कर्म किए नाश, गरीब दास निज ब्रह्म तुम हमरे दृढ़ विश्वास। सुन बेसुन से तुम परे उड़े स हमरे तीर, गरीब दास सरबंग में अविगत पुरुष कबीर। कोटि कोटि सिजदे करे कोटि कोटि प्रणाम, गरीब दास अनहद अधर हम पर से तुम धाम। बोलत रामानंद जी सुन कबीर करतार, गरीब दास सब रूप में तुम ही बोलनहार। तुम साहिब तुम संत हो, तुम सतगुरु तुम हंस, गरीब दास तुम रूप बिन और न दूजा अंश। मैं भक्ता मुक्ता भया किया कर्म कुंद नाश, गरीब दास अभिगत मिले मेटी मन की बास। दोहु ठोर है एक तू भया एक से दो, गरीब दास हम कारने उतरे हो मगजो। बोले रामानंद जी सुनो कबीर सुभान, गरीब दास मुक्ता भये उधरे पिंड अरु प्राण।